হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে রাধে রাধে। আজকে হচ্ছে রাধা অষ্টমীর ব্লগটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো দিনটা আমি কী করে সেলিব্রেট করি। আমি জাস্ট স্নান করে এসেছি, তোমরা দেখেই বুঝে গেছো। স্নান করেই উপরে চলে গেলাম। এখানে বাবা বসে বসে গল্প করতো, এই চেয়ারটাকে এখানে রেখেছি। আর এখানে টেবিলের উপরে দেখতে পাচ্ছ আমি এখানে একটা লাকি প্ল্যান্ট আর এখানে মানি প্ল্যান্ট একটা কাচের বোলের মধ্যে রেখে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগে হোম প্ল্যান্ট। আর হ্যাঁ, এখানে বসে বসে আমি আর মা অনেক সময় বিকালবেলা চাটা খাই বা গল্প টল্প করি, বা আমার ফ্রেন্ডসরা এলে আমি এখানে বসে আড্ডা মারি। তারপর এখানে চলে গেলাম ঠাকুর করে, গিয়ে দেখলাম মা অলরেডি অনেকটা ভোগের আয়োজন কমপ্লিট করে ফেলেছে। তারপর আমরা গোপুসোনাকে স্নান টান করে এখানে সব কিছু দিয়ে তারপর আমরা এখানে বাল্যভোগ টুক দিয়ে দিয়েছি রাধা অষ্টমীর দিন। আর এই দেখো এখানে প্রসাদ, এই হলো সকালের বাল্যভোগ। তারপর চলে যাচ্ছি মামির ঘরে, তখন দেখি এই ছাগলটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আর এই তো এখানে মৌপিসি এসেছিলো আমাদের বাড়িতে, আমার সাথে আমার মৌপিসিও এখানে রাধা অষ্টমী করছিল। তো আমরা যাচ্ছিলাম রাধাকে একটু দেখতে, আর এখানে মা হাসছিল ছাগলটাকে দেখে। তো এই চকলেটগুলো নিয়ে আমি যাচ্ছিলাম একটু রাধাকে দেওয়ার জন্য। তো আমার বাড়ির ভিতরে আমার এক মামি আছে, উনি হচ্ছেন কি মানে কৃষ্ণভক্ত। তো ওনার ঘরে রাধা আছে, তো রাধা রানীকে আমি গিয়ে একটু চকলেট দিয়ে এলাম আর একটু প্রণাম করে এলাম, যেহেতু আজকে রাধা অষ্টমী। তারপর এসে এখানে মৌপিসি আর মা মিলে সব কিছু আয়োজন করছে। আমাকে কি বলবো, বেশি কিছু কাজ করতে দেয় না এরা, কি বলবো আর। খাবারের জিনিস মুখি দিয়ে দহি বেড়া টাইপ কিছু একটা, যেটা রাধারানীর খুব প্রিয়। এই খাবারটা আজকে মানে মৌপিসি নিজের হাতে রান্না করছে, আর বাকিগুলো মা করছে। এখানে লুচির আয়োজন চলছে, ধুমধাম করে আয়োজন চলেছে। আর এখানে সাথে মা আমাকে বলছিল, তুমি পারবে না, তুমি সরো, তুমি এখানে শুধু ভিডিওই করো আর দেখো কী করে আমরা বানাচ্ছি, শিখো, এইগুলোই মা আমাকে বলছিল। আর এখানে মৌপিসিও হাসছিল। আর এখানে আয়োজনগুলো তোমার দেখিয়ে দিই, ভোগ লাগানো জাস্ট শুরু হচ্ছে। এখানে আছে মিষ্টি, এখানে আছে লুচি, এখানে আছে এখানে আরও অনেক কিছু আছে, যেমন পায়েস, তারপর এখানে পোলাও আছে ডালিয়ার, এখানে আছে ওই রাধারানীর প্রিয় খাবারটা, সাথে এখানে একটা তালের পিঠে, আর এখানে আছে মাখন আর চকলেট। আর ভোগ টোক লাগানোর পর আমরা কীর্তন শেষ করলাম। তারপর এটা হচ্ছে সকালবেলার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম। সকালবেলার পারনা করে অন্নভোগ দিয়ে আমরা গোপালকে, মানে আমার রাধারানী আর কৃষ্ণ তো একই হয়, তার জন্য গোপালের সামনে আমরা রাধা অষ্টমীর যে পারনার ভোগটা দিয়ে সেই ভোগটা গ্রহণ করে আমরা কমপ্লিট করেছি। তো রাধা অষ্টমী ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিও।